টাকা মার্কেট করার পরে সেভিংস অ্যাকাউন্টে। ভুলটা কে করলো? আপনার কাছে আপনার কোনো দোকান আছে ব্যাংকিং ফিনটেকে, আপনার কাছে কেউ মানি ট্রান্সফার করতে এসছে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে। আপনি ফোনপে, গুগল পে, পেটিএম এর অ্যাকাউন্ট মানে মানি ট্রান্সফার সেকশনে গিয়ে ওই কাস্টমার এর অ্যাকাউন্টে 2000, 4000, 5000, 10,000 পাঠিয়ে দিলেন। পেছনে লাগানো আপনার সেভিংস অ্যাকাউন্ট। কে ভুলটা করলো? কেউ ইউপিআই কিউআর কোড বা ইউপিআই আইডি নিয়ে এসছে বা মোবাইল নাম্বার যে আমার এত টাকা পাঠাতে হবে আমার নিজের বা কারোর অ্যাকাউন্টে কাস্টমার। আপনি ব্যাংকিং ফিনটেকে কাজ করেন, আপনি নিজের ফোনপে, গুগল পে, পেটিএম যেটা পার্সোনাল ইউজের জন্য দিয়ে রেখেছে সরকার ফ্রি অফ কস্ট তো হয় না, কেউ না কেউ খরচটা দিচ্ছে। আপনি সেখান থেকে কাস্টমারকে ফোনপে, গুগল পে, পেটিএম করে দিলেন আপনার সেভিংস অ্যাকাউন্ট দিয়ে কাস্টমারের অ্যাকাউন্টে, না ইউপিআই। কে করলো ভুলটা? এই সুযোগগুলো আপনি দিলেন। ফোনপে, গুগল পে, পেটিএম এর মার্চেন্ট কিউআর কোড এজেন্টরা এসে আপনাকে মার্চেন্ট কিউআর কোড দিয়ে গেল এবং তারা একবারও বললো না যে মার্চেন্ট কিউআর কোডে পেছনে কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হয়। তারা আপনার সেভিংস অ্যাকাউন্টটা দিয়েই কিউআর কোড অ্যাক্টিভ করে দিয়ে চলে গেল। আপনার লোভ লাগলো, ফ্রিতে দিয়ে গেল। মার্চেন্ট কিউআর কোডে পেমেন্ট নিচ্ছেন দেখুন, 2000, 5000 টাকার জিনিস বিক্রি করলেন, বিল থাকবে তো নিশ্চয়, নাকি বিল থাকবে এরকম দোকান আপনার নয়। তাহলে 2000, 5000, 10,000 ওই কিউআর কোডে নিয়ে কী দিয়েছিলেন আপনি? ক্যাশ। তাহলে ভুলটা কে করলো? আপনি না ডিপার্টমেন্ট? এই যে কতগুলো ঘটনা বললাম, আরও এরকম হাজারো ঘটনা, ভিডিওটা আগে যদি না দেখে থাকেন ভুল নিশ্চয়ই করে ফেলেছেন, এরপরে আর করবেন। এই সমস্ত যে কাজগুলো করলেন সেগুলো ইললিগাল। আইটিআর ডিপার্টমেন্ট, আরবিআই, এনপিসিআই ব্যাংকের নজরে ইললিগাল। মানি লন্ডারিং করছেন আপনার সেভিংস অ্যাকাউন্ট পার্সোনাল ইউজের জন্য, টাকা জমানোর জন্য, যেখানে ইন্টারেস্ট পান, সেখানে ব্যবসায়িক লেনদেন বা ব্যবসার মতো দেখতে এরকম লেনদেন আপনি করতে পারেন না।